আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিজাজ ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আর এখানে আজকে ব্লগে দেখতে পারবেন আমি আপনাদের সাথে 4 রকমের পিঠাপুলি শেয়ার করেছি। তো এই যে দেখতে পাচ্ছেন পিঠার ব্যাটার তৈরি করে রেখেছি। আমার আজকে ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তো ওই যে দেখেন চুলায় চালের গুঁড়া ভেজে নেওয়া হচ্ছে। এটা যে পিঠা বানানো হবে সেটা আমি পরে বলছি। তো এখানে চালের গুঁড়া ভেজে নেওয়া হয়েছে। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে গরম পানি দিয়ে চালের গুঁড়াটাকে ভালো করে মাখানো হবে। আর এখানে অনেক অনেক পরিমাণ চালের গুঁড়া নেওয়া হয়েছে। আসলে ক্যামেরায় ততটা বোঝা যাচ্ছে না। আর এই সম্পূর্ণ চালের গুঁড়া মাখাতে আমার অনেক পরিমাণ পানি লেগেছে। আসলে চালের গুঁড়া কতটুকু নেওয়া হবে তার উপরে সম্পূর্ণটা ডিপেন্ড করবে। তো এই যে আবার গরম পানি দেওয়া হচ্ছে। তো এই যে চালের গুঁড়া সম্পূর্ণ মাখানো হয়ে গেছে। তো আরও আছে এখানে অর্ধেকটারও কম আম্মু নিয়েছে। তো সবগুলা একসঙ্গে মাখানো সম্ভব না, যেহেতু অনেক গরম পানি দেওয়া হয়েছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন আরও আছে। এই যে এখানে আরও আছে। আসলে অনেকগুলা পিঠা বানানো হবে। আর যে পিঠা বানানো হবে সেটা আমাদের এখানে গড়গড়ি বলে, অনেক জায়গায় মেরা পিঠা বলে। তো আপনাদের ওখানে কি বলে সেটা আপনারা অবশ্যই জানাতে পারেন আমাকে কমেন্ট করে। তো এই যে আম্মু গোল করে শেপ করে নিচ্ছে। তো এটাকে হাতে বানাবো। তো এইভাবে বানাতে হয়, আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। আসলে দেখিয়ে দেওয়ার তেমন কিছুই নেই, আমরা কিভাবে বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আসলে এই পিঠাগুলো সবাই বানাতে পারে। তো আসলে শীতের সময় পিঠাপুলি সবাই খায়, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করা। তো এই যে এখানে আম্মু বানিয়ে দেখিয়ে দিচ্ছে। আম্মু ভালো বানাতে পারে, আমি অল্প অল্প পারি। তো আমি যতটুকু পারি সেটা আপনাদেরকে দেখালাম। তো এই যে এখানে বানানো শেষ। এরকম আরও 2 ট্রে বানানো হয়েছে। আসলে অনেকগুলা পিঠা বানানো হয়েছে। এখানে কয়েক রকমের শেপ আছে পিঠা। আর এই যে দেখতে পাচ্ছেন চুলায় বড় একটা হাঁড়ি বসিয়ে দেওয়া হয়েছে। এখানে গরম পানি দেওয়া হয়েছে। আর এই যে আস্তে আস্তে সব পিঠাগুলো দেওয়া হবে। আর সবগুলা পিঠা কিন্তু একেবারে দেওয়া যাবে না। সবগুলা পিঠা একেবারে দিলে পিঠাগুলো এই যে চোখা চোখা শেপগুলো আছে সেটা ভেঙে যাবে।
সেজন্য কম কম করে অল্প করে দিতে হবে। এই যে এখানে আমরা অর্ধেক পিঠা দিয়ে দিব। তারপরে পানিটা গরম হয়ে আসলে এই যে দেখতে পাচ্ছেন এখন পিঠাটা একটু শক্ত হয়ে এসেছে, যেহেতু পানিটা গরম হয়ে গেছে। এখন বাকি পিঠাগুলো দিব। এভাবে 3 স্টেপে আমরা পিঠাগুলো দিব। এখন আবার বাকি পিঠাগুলো দিয়ে দিচ্ছি। এভাবে সম্পূর্ণ পিঠাগুলো দিতে হবে। দিয়ে তেলের ভিতর ভেজেও খাওয়া যায়। দেখতে পাচ্ছেন এখানে তেলের পিঠা বানানো হচ্ছে। প্রথমে আপনাদের যে ব্যাটারটা তৈরি করে রাখা হয়েছিল দেখিয়েছিলাম সেটা। আর তেলের পিঠা বানানো খুবই সহজ, সেটা আপনারা সবাই জানেন, সেই জন্য আর দেখালাম না। আর তেলের পিঠাকে পোয়া পিঠাও বলা হয়। এক এক অঞ্চলে এক এক রকম নামে পরিচিত, এক একজন এক এক রকম নামে চিনেন। তো আমাদের এখানে তেলের পিঠাই বলা হয়। তো খুব সুন্দর হচ্ছে। অনেক তেলের পিঠা অনেক সময় উঠতে চায় না, তো আমার পিঠাগুলা উঠতেছে। যেহেতু মেশিনে চালগুলা কুটে আনা হয়েছে, তারপরেও পিঠাগুলো উঠতেছে। তো আমার আজকের ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে, আবারও বলছি অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমার ফেসবুক পেজে যারা আমার এই ভিডিও দেখছেন তারা অবশ্যই লাইক, শেয়ার এবং ফলো দিয়ে রাখবেন। আর এই যে এদিকে চিতই পিঠাগুলো ভাজা হচ্ছে। আর চিতই পিঠা বানানো খুবই সহজ। চালের গুঁড়া দিয়ে হালকা কুসুম গরম পানি মিশিয়ে আর একটু লবণ দিয়ে সহজেই বানানো যায়। আর এই যে দেখতে পাচ্ছেন এটা মাটির সরা বলা হয়। আর এটা গ্যাসের চুলায় বানানো যায়। অনেকে ভাবে গ্যাসের চুলায় হয় না, আসলে মাটির সরাগুলো ভেঙেও যায় অনেক সময়। তো আম্মুরটা দেখেছি প্রথমে একটা ভেঙে গিয়েছিল। আর চিতই পিঠা বানানোর জন্য আপনারা এসব সরা বাজারে কিনতে পাবেন। আর প্রথমে একটা ভেঙে গেলেও পরেরটা আর কি পরীক্ষা করে দেখতে হবে, যেটা টিকে যাবে সেটা দিয়ে আপনি পরবর্তীতে আরও পিঠা ওটাতে বানাতে পারবেন। আম্মুর প্রথমে একটা ভেঙেছিল, তারপরে এটা। তো এটা দিয়ে এখন সব সময়ই বানানো যায়। আর এই যে গ্যাসের আঁচটা কীরকম সেটাও আমি দেখিয়ে দিলাম।
সবচেয়ে সহজ পিঠা হচ্ছে আমার মতে চিতই পিঠা বানানো। তো এখন আপনাদের আরেকটা পিঠা বানিয়ে দেখাচ্ছি। এটা হলো পুলি পিঠা। আর প্রথমে যেটা দেখতে পেলেন সেটা হলো নারকেল পুলি। আর নারকেলটাকে চিনি দিয়ে ভেজে নেওয়া হয়েছে প্রথমে। আর এখন চালের গুঁড়াটাকে কাই করে রুটি বানানো হয়েছে। আর এই রুটির ভিতরে পুর ভরে, এই নারকেল পুরটাকে ভরে এখন আমি এই যে নকশা করে দেখাচ্ছি। এভাবেই আমাদের পুলি পিঠা বানানো হয়। অনেকে অনেক রকম নামে এই পিঠাটাকে চিনেন বা পরিচিত। তো এভাবে হাতে নকশা করে বানালে আমার কাছে পুলি পিঠাটা দেখতে অনেক ভালো লাগে আর খেতেও ভালো লাগে। তো এভাবে আমি সবগুলা পুলি পিঠা বানিয়ে নেব। আর এই পুলি পিঠাটা আপনারা ঝাল করে খেতে চাইলে ঝাল কিমা, মাংসের কিমা ভেতরে দিতে পারেন, অথবা কোনো ভাজি বা কোনো কিছুর সঙ্গে আপনারা পুর করে সেটা ভিতরে দিয়েও এই পিঠা বানাতে পারেন। তো এখানে পিঠাগুলো বানিয়ে নিয়েছি। আরও অনেকগুলো পিঠাই বানানো হয়েছে, তবে সবগুলা একেবারে বানিয়ে ভাজলে পিঠাগুলা ফেটে যায়, পুরগুলা বের হয়ে যায়। সেই জন্য অল্প অল্প করে বানিয়ে ভেজে নিতে হবে। এই যে এখন পিঠাগুলা ভেজে নিচ্ছি। আর আজকের ব্লগ আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর এতক্ষণ আমার ব্লগটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।